রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আর আমার মদন সোনাও কিন্তু খুব ভালো আছি। দেখো বন্ধুরা, এখন আমার মদন সোনা কিন্তু আর একা নয়। দেখো পাশে আমি কাকে নিয়ে এসেছি, আরেকটা নতুন গোপাল সোনা। দেখো এই সদস্যকে আমি আজ নতুন বাড়িতে নিয়ে এসেছি। আজ একটু মন্দিরে গিয়েছিলাম, আজ আমার হাজব্যান্ডের জন্মদিন। সকালবেলা কালী মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে, ওখানেই দোকান থেকে না এই ছোট্ট গোপাল সোনাটাকে নিয়ে এসেছি। সামনে না বসিয়ে রেখেছিল, যেতে যেতে হঠাৎ চোখে পড়লো, এত ভালো লাগছিল না কি আর বলবো। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম একটা ছোট্ট গোপাল সোনা আনার। মাটির গোপাল সোনা না আমার বেশ ভালো লাগে। এর আগে অনেক খোঁজ করেছি কিন্তু পাইনি। না জানি হঠাৎ করেই কাল সকালে যখন মন্দিরে গেলাম, কিভাবে যে গোপাল সোনাটাকে পেয়ে গেলাম আর বাড়িতে নিয়ে চলে আসলাম। এত সুন্দর সোনাকে দেখেছি, দেখে আর মনই করলো না যে রেখে আসি। সাথে সাথে গিয়ে গোপাল সোনাটাকে বাড়িতে নিয়ে আসলাম। সত্যি এত মিষ্টি না, দেখে আমার একদম মন প্রাণ ভরে গেল, পুরো একদম মিষ্টির গোলা। গোপাল সোনার এই রূপেই তো আমি মুগ্ধ হয়ে যাই। যেহেতু আজকেই বাড়িতে নিয়ে এসেছি, তাই ভাবলাম আর দেরি না করে আজকেই তোমাদের সাথে গোপাল সোনার এই সুন্দর ছোট্ট ভিডিওটি শেয়ার করি। গোপাল সোনাকে যেদিন আমার বাড়িতে নিয়ে এসেছিলাম সেদিন ছিল হলো 29শে জুন, শনিবার। আজ একটু বেশি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, কারণ মন্দিরে যেতে হতো, তারপর এসে আবার গোপাল সোনাকে পুজো দিতে হতো। তার জন্য বেশ অনেক সকাল সকালই ঘুম থেকে উঠে সব কাজকর্ম শেষ করে স্নান করে গোপাল সোনাকে শয়ন থেকে জাগিয়ে তারপরে আমি কালী মন্দিরে গিয়েছিলাম। তোমাদেরকে বললাম আমার বরের আজ জন্মদিন ছিল, তাই একটু মায়ের মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। আমার এই ছোট্ট গোপাল সোনা কীভাবে আমার বাড়িতে আসলো সেই কথা তোমাদের বলি, তোমাদের কিন্তু বেশ ভালোই লাগবে শুনতে। মায়ের মন্দিরে তো পুজো দেওয়া হয়ে গিয়েছিল, তারপরে আমি যেতাম হলো রাধাকৃষ্ণের মন্দিরে। কালী মন্দির থেকে হেঁটে ওই 2-3 মিনিট সময় লাগে রাধাকৃষ্ণের মন্দিরে যেতে। সেই মতো আমি কালী মন্দির থেকে বেরিয়ে পাশের মিষ্টির দোকান থেকে সন্দেশ আর ফুল কিনে নিয়ে যাচ্ছিলাম হলো রাধাকৃষ্ণের মন্দিরে। যেতে যেতে হঠাৎ একটা দোকান চোখে পড়লো। দোকানটা বেশ অনেক দিন ধরেই আছে, সেখানে মাটির জিনিসপত্র পাওয়া যায়। ওটা আর কি দশকর্মা ভাণ্ডার, মানে ওই মাটির ছোট ছোট মূর্তি পাওয়া যায়, দশকর্মা ভাণ্ডারে যা যা পাওয়া যায়। কিন্তু ওখানে না আমি আগেও খোঁজ করেছিলাম এরকম মাটির গোপাল সোনা, তখন না ছিল না। কালী মন্দির আর রাধাকৃষ্ণের মন্দিরের মাঝখানে এই দোকানটা। দোকানের সামনে যে টেবিলগুলো হয় দেখি ওখানে না এই ছোট্ট গোপাল সোনাটাকে বসিয়ে রেখেছিল। যেতে যেতে না হঠাৎই আমার চোখে পড়ে, আমি তো একদম ওই দোকানের সামনেই দাঁড়িয়ে গেছিলাম, মানে এমনভাবে আমার দিকে গোপাল সোনাটা তাকিয়েছিল, মনে হচ্ছিল যে আমাকে জাস্ট খালি ডাকছিল। মানে গোপাল সোনাকে দেখে মানে আমি পুরো মুগ্ধ হয়ে গেছিলাম, এত সুন্দর লাগছিল। সত্যি আমি ভাবতেই পারিনি এভাবে বরের জন্মদিনে এখানে পুজো দিতে এসে এই গোপাল সোনাটাকে আমি পাবো। আমি সত্যি খুব 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 খুশি হয়েছি। অনেক দিনের একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা আজ পূরণ হয়ে গেল। আজকের এই সুন্দর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যারা যারা গোপাল সোনাকে ভালোবাসো তারা কমেন্টে রাধে রাধে অবশ্যই লেখো। আমার গোপাল সোনার এই ছোট্ট চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। রাধে রাধে, হরে কৃষ্ণ, সবাই খুব ভালো থেকো।